সংসারে কাজ করতে করতে কখন সকাল হয় আর কখন রাত হয় বোঝাই যায় না। আর যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই। সংসার হয়ে গেলে মেয়েদের যে নিজের একটা যত্ন সেটা নিতেই ভুলে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে ছুরি মেরে রুমটা গুছিয়ে নিলাম, সেটা তো আপনারা ভিডিওতেই দেখলেন। আসলে সেটা না, এই ঘরটা গোছাতে আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছে। তারপর ওভেন র্যাকটা মুছে নিয়েছি। ওভেন র্যাক 2 দিন হলো মোছা হয় নাই, একটু ব্যস্ত ছিলাম। আর প্রতিদিন তো মোছাও হয় না, চাইলেও মুছতে পারি না, কাজের অনেক ব্যস্ততা থাকে। আর এই র্যাকের উপর কি অবস্থা করে রেখেছে আমার বর দেখেন, ও যদি একটা নেয় 3টা ফেলে দিয়ে চলে যাবে। আমার কি যে বিরক্ত লাগে, আর সেগুলো পরবর্তীতে আমার গোছাতে হয়। গোছাতে তো বেশ খারাপই লাগে, তারপরও কি করব। তো যাই হোক, এদিকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মোটামুটি সবগুলাই ফার্নিচার মুছে নিয়েছি, সেটা শেয়ার করা হয় নাই, কারণ সবকিছুতে ভিডিও করা যায় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আজ সকালে নাস্তা হিসাবে তেমন কোনো কিছু রান্না করব না, একটু ভাত ছিল কালকে রাতে, সে ভাত ভাজি করে দিব আমার বর আর ছেলেকে। যেহেতু আমি ডায়েটে আছি, সকালে ভাতটা আমি খাই না, একটা কলা খাই, খেজুর খাই, তাহলেই হয়ে যায় আমার। আর এখানে ডিম দিয়েছিলাম। আজকের ভাত ভাজি নাকি বেশ মজা হয়েছিল, আমার বর বলল। ডিম দিয়েছিলাম, একটু টেস্টি সল দিয়েছি, অনেক কিছু দিয়েছি, ভিডিওতে তো সবকিছু শেয়ার করা হয় নাই। সকালে নাস্তা খাওয়া শেষ, দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আসলে আমাদের গৃহিণীদের কোনো শান্তি নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। আজকে ইলিশ মাছ ভুনা করব, তার সাথে বেগুন ভাজি করব। প্রথম ইলিশ মাছটা আমি কেটে নিচ্ছি, এই মাছটা অনেকদিন আগে, তাই ভাবছি যে মাছটা ফ্রিজে আছে, রান্না করে খেয়ে ফেলি। আর ফ্রিজে অনেকদিন রাখলে সেই জিনিসের আর মজা থাকে না। আর গোটা মাছই আমি রান্না করেছিলাম, কারণ মাছটা খুবই ছোট, 2 বেলা খাওয়ার জন্য লাগবে। আর যেহেতু মাছ আমি 2 পিস করে খাই, ভাত খাই না। এই যে এত সুন্দর করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করছি না, এই তরকারিটা আমি খাবো না, কারণ এখানে আমি সোয়াবিন তেল ইউজ করেছি। যেহেতু আমি সেই লেভেলে ডায়েটে আছি, সোয়াবিন তেল একদম অ্যাভয়েড করছি। এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে মাছ রান্না করতে যা যা প্রয়োজন। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। আর আজকে পেঁয়াজটা একদম পুরো করে ভেজে নিয়েছি, তাহলে ভুনার যে পেঁয়াজটা থাকে সেটা একদম মিহিন হয়, খেতেও বেশ মজা লাগে। তো আজ কাঁচা মাছই রান্না করেছি। ইলিশ মাছ আমার থেকে কাঁচাই ভালো লাগে, ফ্লেভারটা থাকে। আর যদি ভাজি করি তাহলে ভাল লাগে না, মানে সেই গন্ধটা আর থাকে না। আর মাছ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ইলিশ মাছ রান্না করা হয়ে যায়। তো এই তো ফাইনাল লুক, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তারপরে করেছিলাম বেগুনের ভাজি, চপ ভাজি, বেগুন ভাজিও নাকি অনেক বেশি মজা হয়েছিল। আজকে 2 তরকারি বেশ মজা হয়েছিল। এখানে 4টা দিয়ে দিয়েছি, পাইপেনটা ছোট তো 4টার বেশি এখানে ধরে না, তো এভাবে একে একে 2 বার করে আমি ভেজে নিয়েছি। আর বেগুন ভাজি তো তেল অনেক বেশি লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব আর বড় করব না, বেগুন ভাজতে ভাজতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আমার ছোট্ট ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।